21শে জুলাই মানে তৃণমূলের আবেগ, তৃণমূলের ভালোবাসা, তৃণমূলের শ্রদ্ধা। সেদিন শহীদদের তর্পণের উদ্দেশ্যে লাখো লাখো মানুষ কলকাতার রাজপথে সমাবেত হন। দিদির কাছে সবাই ছুটে যান। সেই জন্য আমরা তো পৃথিবীতে ক্ষণিকের অতিথি, চলে যাব, কিন্তু যেটা দিদি করে গেলেন সারা জীবন, যতদিন পৃথিবী থাকবে তিনি সমস্ত পৃথিবীর মানুষের কাছে উজ্জ্বল ভাস্কর্য একজন স্থাপন করে গেলেন, তা হলো দীঘার জগন্নাথ মন্দির। বিরোধীরা কি বললো দেখার দরকার নেই, তিনি যে সবার হৃদয়ে আলোকিত করে রেখেছেন এটাই তার প্রমাণ। যে নারী, আমি একজন নারী হিসেবে বলছি, আমারও হৃদয় ভেঙেছে। কিন্তু আমরা চাই দোষীর চূড়ান্ত শাস্তি হোক, কিন্তু এটা নিয়ে অহেতুক রাজনীতি করা সেটা ভীষণ কষ্টের এবং খুব বেদনার। এটা যেন না হয়, দোষীর চূড়ান্ত শাস্তি আমরা অবশ্যই চাইছি। আর পুনরায় বাংলা আবার যেরকম সুজলা সুফলা ছিল এবং প্রত্যেকটা পরিবার সুখে শান্তিতে আবার মাথা উঁচু করে বাঁচবে, এ আশা রাখছি। নমস্কার, আপনারা দেখছেন সময় ৩৬৫। সময় ৩৬৫ মানুষের কথা তুলে ধরে, মানুষের বিপদে আপদে ছুটে যায় সময় ৩৬৫। আজ আপনাদের এমন এক বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করাবো। তার আগে বলে রাখি, 2026-এ তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেই কিন্তু বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চলেছে। বহু চর্চিত বা বহু যে গুঞ্জন, যে দলীয় স্তরে পরিবর্তন, সেই গুঞ্জনকে সত্যি করে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন অজিত মাইতি। অজিত মাইতি দায়িত্ব পাওয়ার পর তিনি সাংগঠনিক শ্রীবৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। তারপর আমরা গত পরশু দেখলাম দেবের শাখা সংগঠন, দলের যে শাখা সংগঠন মহিলা তৃণমূল কংগ্রেস, তার সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতৃত্বরা কিন্তু আস্থা রাখলো ঘাটালের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তনয়া দাসের উপর। অর্থাৎ তনয়া দাসকে পুনরায় ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভানেত্রী হিসাবে কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব নাম ঘোষণা করেছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া তনয়া দাসকে। তনয়াদি, প্রথমে সময় ৩৬৫-তে স্বাগত জানাই। নমস্কার দিদি, আপনার কাছে প্রথম যে প্রশ্ন, সদ্য দায়িত্ব পেয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে, পুনর্দায়িত্ব, কি বলবেন? সবার প্রথম, দল আমার উপর আস্থা রেখেছেন। সর্বময় নেত্রী, যার আদর্শে, যার শিক্ষায়, যার অনুপ্রেরণায় আজ এই জায়গায় আসা, দিদিকে প্রথম আমার প্রণাম অন্তরের অন্তঃস্থল থেকে। সেই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণের সৈনিক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঘাটাল সাংগঠনিক জেলায় আপনি পুনর্দায়িত্ব পেলেন জেলা সভানেত্রী হিসেবে। আগামী দিনে এই মহিলা সংগঠনকে ঘাটালের বুকে আরো শক্তিশালী করতে কি পদক্ষেপ নেবেন? দেখুন, ঘাটালের মহিলার সংগঠন খুবই স্ট্রং। তো আগামী দিন দিদির পথ চলা, তার আদর্শ নিয়ে আরো আরো শক্তিশালী করব, এই আশা রাখতে পারি। কারণ আমার মহিলা যারা নেত্রী আছেন ব্লকে, তারাও ভীষণ পরিমাণে আপ্লুত এবং অভিভূত। তারাও সবাই একদম প্রাণপণ নিয়ে, যেরকম 24-এর লোকসভা আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সেমনি 26-এও আবার পুনরায় আমরা ঝাঁপিয়ে পড়বো দলের জন্য। একটা জেলা সভানেত্রী, নতুন দায়িত্ব, বড় দায়িত্ব, দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু বড় চ্যালেঞ্জ 21শে জুলাই। 21শে জুলাই নিয়ে কি ভাবনা? 21শে জুলাই মানে তৃণমূলের আবেগ, তৃণমূলের ভালোবাসা, তৃণমূলের শ্রদ্ধা। সেদিন শহীদদের তর্পণের উদ্দেশ্যে লাখো লাখো মানুষ কলকাতার রাজপথে সমাবেত হন। দিদির কাছে সবাই ছুটে যান। সেই জন্য ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে মহিলা কংগ্রেসের যাতে মানে মহিলারা প্রচুর পরিমাণে ওই দিন উপস্থিত হন। অলরেডি আমাদের প্রস্তুতি সভা চলছে, প্রত্যেক ব্লকে ব্লকে যাওয়া চলছে, তার জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নিচ্ছি মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ। বিরোধীরা কিন্তু এই প্রসাদ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। কি বলবেন এই প্রসঙ্গে? সবার প্রথম শ্রী শ্রী জগন্নাথ দেবকে শতকোটি প্রণাম। এটা এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তো পৃথিবীতে ক্ষণিকের অতিথি, চলে যাব, কিন্তু যেটা দিদি করে গেলেন সারা জীবন, যতদিন পৃথিবী থাকবে তিনি সমস্ত পৃথিবীর মানুষের কাছে উজ্জ্বল ভাস্কর্য একজন স্থাপন করে গেলেন, তা হলো দীঘার জগন্নাথ মন্দির।
বিরোধীরা কি বললো দেখার দরকার নেই, তিনি যে সবার হৃদয়ে আলোকিত করে রেখেছেন এটাই তার প্রমাণ। যে জগন্নাথ দেব আজ আমাদের পূর্ব মেদিনীপুরে স্থাপন করা হয়েছে, সমগ্র বাংলা জুড়ে তার আলোয় আলোকিত হচ্ছে, সমগ্র বাংলার মানুষ ভালো থাকবে এ আশা রাখতে পারি। একজন মহিলা নেত্রী হিসেবে কি মনে করছেন এই গত কয়েকদিন বা কয়েক মাস থেকে যে বাংলার বুকে যে অস্থিরতা, একের পর এক আরজি কর আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, এইসব আন্দোলন কি আগামী 26-এর নির্বাচনের আগে কোনো প্রভাব ফেলতে পারে? দেখুন, যে আরজি কর নিয়ে প্রথমে যেটা বলা, আরজি কর খুবই একটা দুঃখজনক, একটা প্যাথেটিক ব্যাপার। প্রত্যেকটা নারী, আমি একজন নারী হিসেবে বলছি, আমারও হৃদয় ভেঙেছে। কিন্তু আমরা চাই দোষীর চূড়ান্ত শাস্তি হোক, কিন্তু এটা নিয়ে আহ, অহেতুক রাজনীতি করা সেটা ভীষণ কষ্টের এবং খুব বেদনার, এটা যেন না হয়। দোষীর চূড়ান্ত শাস্তি আমরা অবশ্যই চাইছি। আর দ্বিতীয় কথা হলো, আপনি বললেন যেটা ওই চাকরিহারাদের আন্দোলন। চাকরিহারাদের আন্দোলন, চাকরি দিদি দিতে চেয়েছেন, চাকরি প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ে বাংলার বুকে ভালো করে সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াক, এটা দিদি চেয়েছেন। কিন্তু বিরোধীরা চেয়েছেন যাতে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। আপনারা দেখেছেন আবার এসএসসির জন্য আবার প্রায় 40,000 প্যানেল আবার ক্রিয়েট করা হয়েছে, আবার পুনরায় তারা বহাল থাকবেন এবং অস্থিরতার যতই সৃষ্টি করার চেষ্টা করুক কিছুই হবে না। তিনি আবার পুনরায় বাংলা আবার যেরকম সুজলা সুফলা ছিল এবং প্রত্যেকটা পরিবার সুখে শান্তিতে আবার মাথা উঁচু করে বাঁচবে এ আশা রাখছি। আপনাদের নেত্রী, আপনাদের নেতা, ওনারা বলেন যে সম্প্রীতির বাংলা, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু আমরা অপরপক্ষে দেখলাম যে বাংলার বিরোধী দলনেতা প্রতি কথায় কথায় ধর্মীয় জিগির তুলছে, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি হিন্দুদের বিধায়ক। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, হ্যাঁ, কবির ভাষায় একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এ বাংলা নজরুলের, এ বাংলা রবীন্দ্রনাথের, আবার এ বাংলা মাতঙ্গিনীর, এ বাংলা স্বামী বিবেকানন্দের। তিনি তো সমগ্র ভারতব্যাপী, সমগ্র বিশ্বব্যাপী হিন্দু ধর্মের জয়গান গেয়েছেন। সনাতন ধর্ম যদি বলা হয়, আমিও একজন হিন্দু নারী হিসেবে বলতে পারি সনাতন ধর্ম, উনি যিনি বিরোধী নেতা এরকম করে বলছেন, তিনি বোঝেননি সনাতন ধর্মটা আসলে কি। সনাতন ধর্ম এই শিক্ষা দেয় মানুষকে সম্মান করা, মানুষকে শ্রদ্ধা করা। সেই যদি আমরা পুরনো ইতিহাস দেখতে যাই, দেখতে মানে ভাবি, তো দেখা যায় সম্রাট আকবরও বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা, তাই তিনি সম্রাট আকবর। তেমনি ভাবে বলা যায় যে সমগ্র সব ধর্মের সম্মান করে তবে আমার ধর্মকে আমি সম্মান করতে পারি, কোনো ধর্মকে অসম্মান করে কখনো নিজের ধর্মকে বড় করা যায় না। সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না, সনাতন ধর্ম সব ধর্মের সমন্বয়ে সবাইকে সম্মান করতে শেখায়। উনি সনাতন ধর্মে কখনো একজন মানে ব্যক্তি হতেই পারেন না। সনাতন ধর্ম উনি বোঝেন না, উনি জানেন না, এই জন্য এভাবে উনি কথা বলেন সব জায়গায়। দিদি, আপনার কাছে শেষ প্রশ্ন। সদ্য দায়িত্ব পেয়েছেন, পুনর্দায়িত্ব পেয়েছেন, ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আপনার নিয়ন্ত্রণে পিংলা, সবং, ডেবরা, আহ, দাসপুর, ঘাটাল, বেশ কয়েকটি 7টা বিধানসভা সম্ভবত রয়েছে। আহ, বিভিন্ন ব্লকের যারা মহিলা আছেন, মহিলাদের জন্য কি বলবেন? মহিলাদের বলা, আমরা ভাগ্যবান যে আমাদের সর্বোচ্চ নেত্রী, যার ছায়াতলে, যার আঁচলের তলায় আমরা আশ্রিতা, তিনি হলেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমন এক মহিলা, এমন এক মহিষী নারী, তিনি সমগ্র মহিলা নারীদের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে সমাজে লড়াই করার শিক্ষা দেখান। তিনি প্রত্যেকটা পরিবারের নারীদের সম্মানের জন্য আগে এগিয়ে গেছেন এবং এখনকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলা সুখে শান্তিতে বাস করেন এবং তার যে নারী কল্যাণমুখী যে জনকল্যাণ সূচক যে তার কর্মসূচিগুলি, যে প্রকল্পগুলি প্রত্যেক জায়গায় দেখবেন আপনারা লক্ষ্য করে, যে নারীদের সম্মানের জন্য নারীদের আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর দ্বারা প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা মহিলা আজ মানে একদম ভীষণ পরিমাণে আপ্লুত এবং দিদি রাস্তায় আছেন। তাই 24-এর যেমনি লোকসভায় আপনারা দেখেছেন ঘাটাল সাংগঠনিক জেলার, তখন আমিও দায়িত্ব ছিলাম, প্রায় মহিলা ভোটার
6% বাড়ানো হয়েছে পুরুষ ভোটারের থেকে, তেমনি ভাবে আবার 26-এ বিধানসভায় এই ভোটার সংখ্যাটা, মহিলা ভোটার সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে এবং দিদিকে পুনরায় আবার চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্তরের মানুষ। এবং প্রত্যেক নারী সমাজ তো আগে এগিয়ে এসছে, আরো এগিয়ে আসবে। গ্রাসরুট লেভেল থেকে একদম উপস্তর পর্যন্ত মহিলা সংগঠন একদম প্রাণপণ নিয়ে দিদির জন্য ঝাঁপিয়ে পড়বে, এই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ দিদি, সময় 365-তে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা তৃণমূলের পরিবার, মা মাটি মানুষের পরিবার এবং সবাই যাতে ভালো থাকে তার দিকেও নজর আমরা সবাই সর্বস্তরের তৃণমূল কর্মীরা সজাগ দৃষ্টিতে দেখব এবং দিদির আবার সেই হাসি আমরা দেখব আবার 26-এর বিধানসভা। এই কথা বলে শেষ করছি। এক কথায় পুনর্দায়িত্ব পেয়ে ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তনয়া দাস পুনর্দায়িত্ব পেয়ে তিনি কিন্তু পুনরুজ্জীবিত ভাবে বিভিন্ন ব্লকে ব্লকে মহিলাদের যে সংগঠিত করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সামনে যে 21শে জুলাইয়ের প্রস্তুতিও তিনি কিন্তু বিভিন্ন ব্লক ভিত্তিক যারা ব্লকের মহিলা নেতৃত্ব আছে তাদের কিন্তু বার্তা দিচ্ছেন যে কলকাতায় সর্ববৃহৎ মহিলা যাতে অংশগ্রহণ করে সেই বার্তাই কিন্তু তিনি দিচ্ছেন। তিনি আশা করছেন, আশা শুধু নয়, 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য তিনি সমগ্র মহিলা সমাজকে নিয়ে, ঘাটালের বিভিন্ন মহিলা নেতৃত্বকে নিয়ে তিনি মাঠে নামবেন, লড়াইয়ের ময়দানে দেখা হবে, এই বার্তাই দিলেন। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365, ক্যামেরায় সৌমেন্দুর সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।